ভাইরাল মিজান বাতের হোটেলের সেই মিজানকে ভাইয়ের পরে বাবা ডাকছেন, এটার অর্থটা কি? একটা বড় ভাই তো বাবার সমতুল্য। কোনটা আমি ডাকছেন সেটাকে আপনি? বুঝাইছি। ভাই বললে বলতে পারেন, বাবা বললে বলতে পারেন। সে অবশ্যই লাস্টে আমাকে মেয়ে বলে স্বীকার করে নিয়েছে। আর সব থেকে বড় কথা, সে মানব কল্যাণে নিয়োজিত। অনেক অনেক ধরনের কথা বলতেছে, আমাকে ট্রল করতেছে। এই ছোঁয়া, নায়িকা ছোঁয়া গেছে একটা ওই ফুটপাতের বেড়ার কাছে যাইয়া কেমনে খাইতেছে, বেড়ারে যাইয়া বাপ কইছে, এটা কি ছোঁয়ার লগে যায়? আরে ভাই যায় না, ঠিক আছে, মূল্যে তো 3.5 মাটি দেবে। কেউ কেউ পাঁচতলার মালিক কি 10 তলা বিল্ডিং এ তার কবর হবে, কিন্তু 3.5 মাটিতে হবে। আল্লাহ পাক যদি মৃত্যুর পরে আপনার আমার ভেদাভেদ না রাখে, তাহলে কেন মানুষকে আমরা কি করি, এত ছোট করে দেখি বলেন? আমাদের মন মানসিকতা কেন এত নিচু? বাবার সাথে ফোনে কথা হয়? ফোনে কথা হয় না, হতে কথা তাই? হয়ে যাবে। আচ্ছা, অনেকেই যায় ভালোবাসা কিংবা বউ হিসাবে, তা আপনি কেন? অ্যাকচুয়ালি এই লোকটা মানুষের উপকার করতেছে, কারণ আমাদের বাংলাদেশে এখনো অনেক ঘর আছে যে বৎসরে একদিন গরু মাংস কিনে খেতে পারে না। সে সেখানে 100 টাকা দিয়ে ভাত খাওয়াচ্ছে। তো সে যদি, এই মানুষটা যদি পরোপকার না হয়তো সে কিন্তু করতো না। আপনি আমি কি 50টা লোকের দায়িত্ব প্রত্যেকদিন নিতে পারবো? এই লোকটা কিন্তু নিচ্ছে। তো আমার একটাই কথা, আপনি আমি আরো 10 জন যদি আওগায় যাই, এই লোকটার হোটেল একদিন অনেক বড় হবে এবং এই প্রজন্মটা থেকে যাবে। আজকে আমি নায়িকা দেখে আমি কি ওখানে যেতে পারি না? আমার কি যাওয়া সাজে না? অবশ্যই সাজে। সব থেকে বড় কথা, আমি একজন মানুষ, সে একজন মানুষ। সে গরিব দেখে যে নায়িকা ছোঁয়া তাকে বাবা ডেকেছে, তার ওখানে খেয়েছে। অনেকে ট্রল করতেছে, বাবা কি বড় বড় নালা দিয়ে খেয়েছে। আরে ভাই, বড় বড় নালা থাকলে তো খাবি, কারণ আমরা খাওয়ান না ঘরের পোলাপান। ওকে খাওয়ানোর মুখ নাই দেখা ওরা খাইতে পারে না, এটা বুঝতে হবে, ঠিক আছে? তো আমি চাই যে এই হোটেলটা আসলে বড় হোক। আপনি আমি 10 জন মিলা যদি প্রত্যেকদিন 100 টাকা করে দিন, তাও কিন্তু 1,000 টাকা হয়ে যায়। তো ওই লোকটা একটু সহযোগিতা হলো না, আস্তে আস্তে এই দোকানটা সে বড়ও করতে পারে, একসময় সে একটা পজিশন নিতে পারে। এটা সরকারের চোখে নজরে যখন পড়বে, তখন সরকার তো অনেক অনুদান দেয়, সরকার অনুদান দিয়েও তো তাকে একটা হোটেল করে দিতে পারে, কারণ যেহেতু সে মহৎ কাজের জন্য নামছে। তো এটাকে আমরা একটু, আজকে আমি আগাইছি, আরো 5 জন আর্টিস্ট যদি আগায় এইভাবে, এই লোকটা না কথা বলে, অবশ্যই এই হোটেলটা সারা জীবন থেকে যাবে। তো সারা জীবন যখন একটা মানুষ খাবে, এই লোকটার জন্য কি দোয়া করবে না? এবং এই লোকটার পাশে যদি আমরা গিয়ে একটু আর্থিক সহযোগিতা করি,